নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে দেখাবো কুচো নিমকি। এই কুচো নিমকি বানাতে গেলে কিন্তু খুব একটা বেশি কিছু উপকরণ লাগে না। আর এই কুচো নিমকি কিন্তু বেশ চা দিয়ে গরম গরম খেতে সবার কিন্তু ভীষণ পছন্দ। তো তার জন্য কি লাগছে দেখো, এই কাপ মেপে 2 কাপ আমি ময়দা নিয়েছি, আর এই চামচটা মেপে 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল আছে। আর এখানে এই যে দেখছো একটুখানি বেকিং পাউডার, আর এখানে স্বাদ মতো নুন আছে, আর এটা আছে চিনি পাউডার। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, কারণ নিমকি একটু মিষ্টি দিলে খুব ভালো স্বাদটা আসে। আর এখানে আছে একটু কালো জিরে, 1 চামচের মতো কালো জিরে। ব্যাস, এগুলো দিয়েই হয়ে যাবে আজকে আমার কুচো নিমকি। তো চলো আমি তাহলে কিভাবে বানাচ্ছি সেটাই এখন দেখাই। দেখো, এখন আমি এই বড় বাটিটার মধ্যে ময়দাগুলো ঢেলে নিচ্ছি। হ্যাঁ, ময়দাটা কিন্তু আমি কাপে নেওয়ার আগে কিন্তু ময়দাটা চেলে নিয়েছি, কারণ চেলে নিলে খুব ভালো হয়। ময়দা দিয়ে দিলাম, নুনটা ছিল সেটাও দিয়ে দিলাম, চিনি গুঁড়োটা দিয়ে দিলাম, এখানে কালো জিরে 1 চামচ সেটাও দিয়ে দিলাম, এখানে একটুখানি বেকিং পাউডার আছে, এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার, সেটাও দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল আছে। বলেছিলাম আগে শুকনোগুলো আমি একটু মিশিয়ে নেব, শুকনো জিনিসগুলো আগে মিশিয়ে নিয়ে তারপর আমি ময়ানটা দেব। এরপর এটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটা হাত দিয়ে ঘষে ঘষে মাখতে হবে। এটা এইভাবে হাত দিয়ে আমি ঘষে ঘষে মেখে নিই, তারপর দেখাচ্ছি। দেখো, এটা আমি খুব ভালো করে শুকনো অবস্থাতে মেখে নিয়েছি। ময়ানটা হয়েছে কি না কী করে বুঝবে? এই দেখো, এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে ময়ানটা আমার ঠিকঠাক আছে। এরপর আমি এখানে একটু হালকা গরম জল দিয়ে, হালকা গরম জল রেখেছি আমি, যাতে ঠান্ডা না হয়ে যায় ঢাকা দিয়ে। হালকা গরম জল দিয়ে কিন্তু এটা আমি মেখে নেব। আচ্ছা, একবারেই বেশি জল দিলে হবে না, খুব একটু একটু করে জল দিয়ে কিন্তু এটাকে মাখতে হবে। আর এটা আটা মাখার মতো কিন্তু নরম করে মাখলে হবে না, এটা একটু শক্ত করে মাখতে হবে, কারণ একটু রেস্টে থাকার পর সেটা আরও নরম হয়ে যায়। আর খুব নরম মাখা হলে কিন্তু নিমকিগুলো খুব একটা ভালো হয় না। তাহলে চলো আমি ময়দাটা মেখে আসি। দেখো, একটা শক্ত ডো করে আমি এটা মেখে নিলাম। এটা একটু শক্ত মাখতে হবে, কারণ এটা যখন রেস্টে থাকবে তারপর কিন্তু এটা একটু নরম হয়ে যাবে, আর খুব নরম মাখা হলে কিন্তু বেলতে খুবই অসুবিধা হয়ে যাবে। এরপর আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দেখো, 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি আটাটা আমার কত ভালো সেট হয়ে গেছে। এরপর আমি এটা আরেকবার খুব ভালো করে একটু ঠেসে নেব, তারপর কয়েকটা লেচি কেটে বেলে নেব। একটু খুব ভালো করে ঠেসে নিলাম, এরপর আমি লেচি কেটে নেব। দেখো, যে ময়দাটা মাখা হয়েছিল তার মধ্যে আমার 7টা লেচি হয়েছে। এখানে এখানে আমি 6টা বেলে রাখলাম, 6টা বাটির মধ্যে রেখেছি, 6টা এখানে রেখেছি, আর একটা আমি চাকি বেলনার মধ্যে রেখেছি। তাহলে এটা আমি ঢাকা দিয়ে দেবো। একটা শুধু আমি নিয়ে নিলাম বেলার জন্য। দেখো, একটা লেচি নিয়ে আমি বেলে নিলাম। আমি লেচিগুলো ছোট কেটেছি এই কারণে যে আমার চাকিটা তো খুব একটা বড় না, সেই জন্য চাকির যাতে ঠিকভাবে বেলা যায় সেই হিসাবে আমি লেচিগুলো কেটেছি। দেখো, একটা আমার বেলা হয়ে গেছে। এরপর এটা কেটে নিই। এখন আমি এটা ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। খুব একটা বড় পিস কাটবো না, কারণ কুচো নিমকি যেহেতু, একটু কাটতে হবে সাবধানে, নাহলে এটা উঠে উঠে নষ্ট হয়ে যেতে পারে। তাই একটু ঘষে ঘষে নিমকিটা আমি কেটে নিচ্ছি। দেখো, প্রথমে আমি লম্বা করে কাটলাম, এরপর আমি এইভাবে একটু বেঁকা করে ধরে কাটবো। খুব বড় বড় পিস করব না, কারণ যেহেতু কুচো নিমকি। এইভাবে আমি পুরোটা কেটে, এরপর দেখো নিচে ছুরিটা দিয়ে একটু উঠিয়ে নিলেই কিন্তু সুন্দর নিমকিগুলো উঠে যাবে। যেহেতু
ময়দাটা খুব ভালো মাখা হয়েছে, তার জন্য বেলতে খুব সুবিধা হয়েছে। আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি কিন্তু এই একটা বেলে পরে একটা ভেজে নেব, তারপর বাকিগুলো আবার করব। কারণ বেলে যদি রেখে দিই তাহলে শুকিয়ে যাবে, তখন ঠিক মতন হয়তো ফুলতে চাইবে না। তাই আমি এই একটা আমার কাটা হয়ে গেল, এই একটা আমি আগে ভেজে নিয়ে দেখাই, তারপর পরেরগুলো করব। দেখো গ্যাসে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা একটু কী করে বোঝা যায় সেটা একটু দেখাই। দেখো একটা ছোট্ট করে ফেলে দিলাম। দেখো এটা সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠছে, তার মানে তেলটা আমার ভাজার জন্য খুব সুন্দর তৈরি হয়েছে। এরপর এটা আমি তুলে ফেলে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে নিমকিগুলো ছেড়ে দেবো। হালকা একটু চাপ দিলে সুন্দর নিমকিগুলো ফুলে যাবে। দেখো নিমকিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এর বেশি আমি আর লাল লাল করবো না। এরপর আমি এগুলো তেল থেকে ছেঁকে নিলাম। এখানে আমি এগুলো রেখে দিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ আমি আরেকটা বেলবো, তারপর বেলা হলে আবার আমি তারপর সেটাকে ভেজে নেব। দেখো আরেকটা বেলে তোমাদের দেখাই। দেখো এইভাবে আরেকটা বেলে একেবারে চাকিটা সমান সমান কিন্তু আমি বেলে নেব, গোল করে। পাতলা করে বেললে কিন্তু খুব ভালো ফোলে জিনিসটা। দেখো আমার 7টা লেচি হয়েছিল, এর মধ্যে তোমাদের 2টো দেখালাম, বাকি 5টা কিন্তু আমি এইভাবে বেলে কেটে ভেজে নিই, তারপর কাজ শেষ হলে আবার ফিরে আসছি। দেখো 2 কাপ ময়দা দিয়ে কতগুলো নিমকি হলো। তো দেখেছো বাড়িতে বানিয়ে নিলে কত সহজেই হয়। আর দেখো ভেঙে দেখাই, দেখেছো শব্দতে বুঝতে পারবে, ভেঙে দেখাচ্ছি কত সুন্দর খাস্তা হয়েছে। দেখো দেখো আমার নিমকি রেসিপি তোমাদের কেমন লাগলো, তোমরাও এইভাবে একবার বানিয়ে নাও। গরম গরম চা আর গরম গরম নিমকি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানিও। আজকে এখানেই শেষ করছি।